ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াবুন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কুফরি করেছে তুমি তাদেরকে বলো কিংবা না বলো তাদের জন্য উভয় সমান, তারা ঈমান আনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের কাছে বারবার গিয়েছিলেন ঈমানের দাওয়াত দিয়ে, এবং কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী প্রেরণ করলেন এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আত্মীয় স্বজনদেরকে নিয়ে একটা বৈঠক দিলেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা আবু লাহাব। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেদিন কটাক্ষ করে কথা বলেছিলেন। তারপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার নিজের চাচার কাছে গিয়েছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে। আবু জাহেলের কাছে গিয়েছিলেন, কিন্তু তারা সেটাকে গ্রহণ করেনি। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 7 নম্বর আয়াতে কি বলতে চেয়েছেন। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। এটা মানে কি? এটা মানে হলো তাদের অন্তর আছে ঠিক, তারা ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে জানে ঠিক, কিন্তু সেটা অন্তরে বিশ্বাস করে না। তারা জানে ইসলাম সত্য ধর্ম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, তাদের কথা সত্য, যারা ঈমানদার তাদের কাজ সত্য। এই জানার পরও তারা এটার উপর বিশ্বাস আনতে চায় না, অন্তর দিয়ে এটাকে বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। তারা জানে যে এটা সত্য এবং এটা মিথ্যা, সত্য এবং মিথ্যার মধ্যে তারা পার্থক্য করতে জানে, তারা বোঝে। তাদেরকে বারবার প্রমাণ দেওয়া হয়েছে, তারা যা চেয়েছে তাই করা হয়েছে, তারপরও তারা অন্তরে এটা বিশ্বাস করতে চায় না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। যদি আরও স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো কিছু লোক আছে অন্ধের মতো ইসলামের বিরোধিতা করে যায়। এরা যদি চোখ খুলে দেখতে চায় বা এটা যদি আত্মা দিয়ে অন্তর দিয়ে ইসলামকে বুঝতে চায়, তাহলেই এটা বুঝতে পারবে যে ইসলামটা কতটুকু সত্য এবং কতটুকু মিথ্যা। কিন্তু কিছু লোক আছে যাদের আত্মা মরে গেছে, আত্মা অন্ধ হয়ে গেছে। এদের আত্মা মরে যাওয়ার কারণে, আত্মা অন্ধ হয়ে যাওয়ার কারণে এরা ইসলামের বিপরীতটা খোঁজে, ইসলামের পক্ষে যেটা আছে সেটা খোঁজে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। এর ব্যাখ্যা অসংখ্য আছে, অগণিত আছে, বিভিন্ন তাফসীর গ্রন্থগুলোতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি সংক্ষিপ্তভাবে বলছি। তারপর আল্লাহ বললেন ওয়া আলা সামিহিম, তাদের কানের মধ্যেও মোহর মারা হয়েছে। শুধু যে অন্তরে মোহর মারা হয়েছে তা না, তাদের কানের মধ্যেও মোহর মারা হয়েছে। এটা মানে কি? এটা মানে হলো তারা শোনে, কিন্তু তারা শোনা অনুযায়ী এটা বোঝার চেষ্টা করে না, বা এটাকে সত্য যে সেটা যে সত্য এটা মানার জন্যে তারা নারাজ। সত্যের কথা তারা শোনে এবং অন্তরে তারা এটা বুঝতেও পারে, অন্তর দিয়ে এটাকে বোঝার চেষ্টা করে না, কান দিয়ে এটাকে শোনার চেষ্টা করে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কানেও মোহর মেরে দিয়েছেন, এই কথা বলেছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে পর্দা ফেলে দেওয়া হয়েছে। তারা দেখতে পারে কিন্তু না দেখার ভান করে, দেখেও তারা না দেখার ভান করে। যারা নাস্তিক আছে, যারা নাস্তিক, এরা সব কিছু জানে, সব কিছু দেখে, দেখেও না দেখার ভান করে। এরা জানে যে পৃথিবী সৃষ্টি হয়েছে কোনো না কোনো স্রষ্টার মাধ্যমে, কোনো কিছু আপনা আপনি সৃষ্টি হয় না, এটা জানে। জানার পরও এরা না জানার ভান করে থাকে। কোনো কিছু কখনো আপনা আপনি সৃষ্টি হয় না। তারা থিওরি দেয় যে বিগ ব্যাং বা একটি সংঘর্ষের কারণে পৃথিবীটা বা মহাবিশ্ব আপনা আপনি সৃষ্টি হয়েছে। কিন্তু এই যে বিগ ব্যাং, এটা ঘটালো কে? এর পিছনে কারণ কি? স্রষ্টা বলতে একজন আছে। এই নাস্তিকেরা জানে এটা, কিন্তু তারা এটা মানে না, তারা এটা মানতে চায় না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, এদের কানে মোহর মেরে দেওয়া হয়েছে, এদের চোখের মধ্যে পর্দা ফেলে দেওয়া হয়েছে, এবং এদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। এরা বোঝে, এরা জানে, এরা শোনে, এরা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারে, কিন্তু না করার ভান করে, না দেখার ভান করে, না বোঝার ভান করে, না শোনার ভান করে, এবং এই জন্য এদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। পৃথিবীর মধ্যে আল্লাহকে বিশ্বাস করার মতো অসংখ্য নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছেন। বিজ্ঞান কখনোই স্রষ্টাকে প্রমাণ করতে পারবে না। যে বিজ্ঞান দিয়ে স্রষ্টার সৃষ্টির রহস্য ভেদ করা সম্ভব নয়,
সেই বিজ্ঞান দিয়ে তো স্রষ্টাকে পাওয়া অনেক মুশকিলের বিষয়। তাই বিজ্ঞান দিয়ে যারা স্রষ্টাকে খুঁজতে চায় তারা হলো এই আয়াতের মতো নির্বোধ। তাদের অন্তর মোহর মারা হয়েছে, তাদের কানে মোহর মারা হয়েছে, তাদের চোখে পর্দা ফেলে দেওয়া হয়েছে এবং তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। সম্মানিত হাজিরিন,